আরে কিংকং যে, এত বড় বাজারের ব্যাগ, কি কি এত বাজার করেছিস দেখি? তেমন কিছু না, 5 কেজি আলু আর মশলা কিনেছি। তা কিপটে মিসকে, তুই জুতা ছাতা কোলে নিয়ে কোথায় যাচ্ছিস? ইরে মাইরি, শোন, একদম আমাকে কিপটে বলবি না, আমি মোটেও কিপটে নই। তা আলু কত টাকা করে কেজি নিল? আমিও 2 কেজি আলু কিনবো বলে বাজারে যাচ্ছি। মাত্র 40 টাকা কেজি। বাবা, 2 কেজি আলু কিনবি? তবে তো 80 টাকা খরচ হবে। এত টাকা তোর পকেটে থেকে গেলে তুই আবার হার্ট অ্যাটাক করবি না তো? তুই তো কিপটার ঘরের কিপটা। কি, তুই আমাকে নিয়ে রঙ্গ করছিস? আবার আমাকে কিপটে বলছিস? হারামজাদা, আজ তোর চাপার সব দাঁত খুলে ফেলবো মাইরি। ওরে বাবা রে, লাগছে রে মিসকে, লাগছে। কিপটে মিসকে খেপেছে, জলদি পালাতে হবে। রান কিংকং রান। এই যে কিপটে রাড়ি, সারাদিন কি ঘরে দরজা বন্ধ করে টাকাই গুনবে, নাকি বাজারে গিয়ে একটু বাজার সাথে করে আনবে? ঘরে তো এক চিমটিও লবণও নেই। আহা বউ, একদম বিরক্ত করো না তো, টাকার হিসেবে ভুল হবে। আর তুমি যে এত বাজার বাজার করছো, বাজার করার টাকা কোথায়? হ্যাঁ, এই এই আরামজাদা শ্বশুরের বেটা, তোর চোখে কি নেবা হয়েছে? এতগুলো টাকা বিছানায় পড়ে আছে, আর তুই কিনা বলছিস তোর কাছে টাকা নেই? কিপটামি করে তো এত পেয়েছিস, টাকার উপর চটরাক জন্মেছে, তবু তোর কিপটামি কমছে নে। ইরে মাইরি, খবরদার খবরদার বউ, একদম আমার টাকার দিকে নজর দিবে না, তবে কিন্তু তোমার চোখ তুলে নিব আমি। আমার টাকায় শতরাক জমুক আর ব্যাকটেরিয়া জমুক, তাতে তোমার বাপের কি? চোখের সামনে থেকে বিদায় হওয়া বলছি। কি কি বললি তুই আরামজাদা? বাজার সদের নাম নেই, আবার আমাকে কোটা দিচ্ছিস? তবে দাঁড়া বেটা। ইরে মাইরি, এই হারামজাদি, এই হারামজাদি শ্বশুরের বেটি, করছিসটা কি? তারা বলছি আমার টাকা দিয়ে যা। মা, ও মা, দেখো বেলি কি সুন্দর পিঠা খাচ্ছে। তুমিও বাড়ি গিয়ে পিঠা বানিয়ে খাবে আমাকে? শখ কত! বাপ হচ্ছে কিপ্টের রাজা, আর মেয়ে খাবে গুড়ের পিঠা। পিঠা যে বানাতে বলছিস, পিঠা বানানোর গুড় কোথায় পাবো? আর তোর বাবা যে কিপ্টে, মাছ কিনতে চাইলে কচু কেনার টাকা দেয়, আর তুই খাবি পিঠে? চল চল, কিপ্টে বাপের ঘরে জন্ম নিয়ে পিঠে খেতে চাও বিলাসিতা, বুঝেছিস? আরে মিসকে দাদা, আবার তুমি? তা আজও কি সেই জোড়াতালির দেওয়া জুতা জোড়াই নিয়ে এসেছো নাকি? বলো তো। এই 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 বানর, খবরদার, একদম জোড়াতালি দেওয়া জুতা বলবি না। এই জুতা জোড়া মাত্র 6 বছর ব্যবহার করেছি। এবার কথা না বাড়িয়ে জলদি জুতা জোড়া সেলাই করে দে। এই জুতা তো জোড়াতালি দিয়ে 4-5 ইঞ্চি উঁচু হয়ে গেছে। এই জুতা সেলাই করতে তো খুব কষ্ট হবে, তার থেকে বড় কথা সুস্থ ভেঙে যাবে রে। তাই আজ আর অল্প টাকায় সেলাই করে দিতে পারবো না, একদম 50 টাকা দিতে হবে কিন্তু। ইরে মাইরি, কি বলিস? তুই কি জুতা সেলাই করতে বসেছিস নাকি ডাকাতি করতে বসেছিস শুনি? আর আমজাদা, আমাকে ঠকানোর ধান্দা, তাই না? দরকার পড়লে আমি জুতাই মেরে জুতা ঠিক করব, তবুও তোর মতো ডাকাতের কাছে আর জুতা সেলাই করতে আসবো না। বাবা বাবা, ও বাবা, বাজার থেকে গুড় কিনে আনো না বাবা, আমরা পিঠে খাবো। এসেছে পিঠে খেতে? এমনি তোর মা গত মাসে 200 টাকা বেশি খেয়েছে, সে চিন্তায় যে আমার কটা রাত ঘুম হবে না সেটাই তো ভেবে পাচ্ছি না। আর তুই কি না গুড়ের বাইনা নিয়ে এসেছিস? যা, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। তুমি গুড় আনবে কিনা? গুড় আনো, গুড় আনো। দূর, আপদ কোথাকার, গুরুত্বপূর্ণ হিসেবে বসেছি আর তুই কিনা এখানে এসে মরা কান্না জুড়লি। হিসাব তো জগা খিচুড়ি হয়ে যাবে। এই নে 10 টাকা, যা গুড় কিনে আন। কি, মাত্র 10 টাকা? 10 টাকায় গুড় কেন? 1 কেজি লবণও তো হবে না। 200 টাকা দাও বাবা, 200 টাকা দাও। 200 টাকা দেবে? 10 টাকা নিলে নে, না হলে তোর মায়ের গয়না বিক্রি করে গুড় কিনে আন, যা। ও, গয়না বিক্রি করবে? তুমি কবে আমাকে সোনার গয়না কিনে দিয়েছো? যে গয়না বিক্রি করব? সব আমার বাপের বাড়ি দিয়ে গয়না। হয়েছে হয়েছে, থামো থামো, আর কথা বাড়িও না তো। তোমরা মা মেয়ে মিলে টেনশন দিয়ে দিয়ে আমাকে মেরে ফেলবে। কি কি বললে তুমি? আমি তোমাকে টেনশন দিচ্ছি? আর তুমি আমাদের ভাতে মারছো, কাপড়ে মারছো, আবার কিপটেমি করে জীবনটা অতিষ্ঠ করছো, তারপরও আমার নামে অপবাদ দিচ্ছ। আজ তোমার মুখ বোতা করে দিব। ওরে বাবা রে, ও বৌমা, ও জানবো, আর মেরো না গো, লাগছে গো। আমি আর তোমায় কিচ্ছুটি বলবো না মাইরি, আমি এক্ষুনি গুড় এনে দিচ্ছি। এই যে বৌদি,
মিসকে দাদার ব্যবহার কিন্তু দিন দিন বিগড়ে যাচ্ছে। টিপটিমি তো আছেই, আজকাল আবার গায়ে হাত তুলতে দ্বিধা করছে না। সেদিন তো আমার দু গালে দুই জুতা দিয়ে কষে দুটো থাপ্পড় দিয়েছে। সে আর বলতে, আমাকেও তো সেদিন কম দৌড়ানি দেয়নি। এবার মিসকে দাদার লাগামটা একটু টানতে হবে। আরে আমি তো সেজন্যই তোমাদের ডেকেছি, একটা জব্বর প্ল্যান কষেছি। আরে মিসকে যে, তা গুড় কিনতে এসেছিস বুঝি? গুড়ের দাম শুনে আবার হার্ট অ্যাটাক করবি না তো? এসো না তো বাঘ মামা, বউ বাচ্চার জ্বালায় অতিষ্ঠ, তার উপর গুড় কেনার চাপ। তা তোমার গুড়ের দাম কত শুনি? বেশি না, মাত্র 300 টাকা কেজি। তবে কদিন পর দাম আরো বেড়ে যাবে। নিলে এখনই বেশি করে গুড় কিনে নে। কি 301 কেজি গুড়? সর্বনাশ, এত টাকা! তুমি কি সুযোগের সদ্ব্যবহার করছো নাকি? এজন্যই আমি এসব কিনতে আসি না। আমি দোকানে এলেই সবকিছুর দাম বেড়ে যায়। দাও তো 1 কেজি গুড় দাও। আরে বা, সূর্য কোন দিকে উঠেছে আজ! আনতে বলেছিলাম পিঠা বানানোর জন্য সামান্য গুড়, আর তুমি কি নিয়ে ভ্যান ভর্তি গুড় নিয়ে এলে? এত সব গুড় কি পিঠা বানানোর জন্য এনেছো? ইদি মাইরি, শখ কত! ভ্যান ভর্তি গুড়ের পিঠা বানাবে? যাও দাঁত মেজে আসো আগে, যত সব। এবার জলদি জলদি আমার ভাড়াটা দাও তো, আমি চলে যাই। মানে কি 70 টাকা ভাড়া, আর তুমি দিচ্ছ আমাকে 20 টাকা? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আমার মাথা খারাপ হবে মানে কি? 20 টাকা দিয়েছি সেটা ভালোই ভালোই না নিয়ে এবার আমার মাথা নিয়ে প্রশ্ন তুলছিস, তাই না? তবে রে, আজ তোকে আমার পাগলামি দেখাবো, মাইরি! ওরে বাবা রে, লাগবে না আমার ভাড়া, তবু আমি এই লাঠির মার খেতে পারবো না। এটাই হলো ট্যালেন্ট। ভ্যানওয়ালাকে খুব ভয় দেখিয়েছি, এত ট্যালেন্টের জন্যই তো আমার এত টাকা। এই 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 হচ্ছেটা কি? হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি এখান থেকে গুড় নিচ্ছ কেন শুনি? ও মা, পিঠে বানাবো বলে এত গুড় কিনে এনেও এত কিপটামি করছো কেন বলো তো? গুড় দিয়ে পিঠে না বানালে কি তুমি গুড় গায়ে মেখে বসে থাকবে নাকি? হ্যাঁ, এই মাইরি, গায়ে দিব কেন? হ্যাঁ, গুড় দিয়ে ব্যবসা করব, ব্যবসা। গিয়েছিলাম তো পিঠের জন্য গুড় কিনতে, পরে শুনি গুড়ের দাম নাকি আরো বাড়বে, তাই দোকানের সব গুড় কিনে এনেছি। যখন দাম বাড়বে তখন বিক্রি করব, তাতে লাভ হবে। ওরে আরামজাদা শ্বশুরের বেটা রে, আমরা পিঠে খেতে পাচ্ছি নে, আর তুই কিনে গুড় দিয়ে ব্যবসা করবি? করাচ্ছি তোর ব্যবসা। সর্বনাশ, বউ খেপেছে। গুড় রক্ষা করতে হলে গুড় নিরাপদ স্থানে নিতে হবে। শীত পড়েছে, কিন্তু এবার গুড়ের কারণে বুঝি পিঠে খাওয়া হবে না রে। আমারও তাই মনে হয়। পিঠে খাওয়ার চিন্তা বাদ দে, আগে দেখ কিপটি মিসকে তার জমিতে কি যেন লুকাচ্ছে। আরে আরে আরে, তাই তো। সোনা দানা নয় তো এবার? কিপটি মিসকের তো সোনা দানা টাকা পয়সার অভাব নেই। একবার যদি ওই বস্তা পাই তবে তো কেল্লা ফতে। এই চুপ কর তো, সোনা গয়না হলেও ওই বস্তায় গুড় আছে তা আমি নিশ্চিত, কারণ আমার ভ্যানে করেই ওই বেটা বস্তা ভর্তি গুড় কিনে এনেছে। একবার যদি বস্তা ভর্তি গুড় পাই তবেই হয়েছে। গুড়ের দাম তো এখন অনেক বেশি, এক বস্তা গুড় বিক্রি করলেই টাকা উসুল। কি সব কাণ্ড! মিসকের জমিতে নাকি গুড়। এই, তা কোথায় গুড়? কোথায় সেই গুড়? আর কত মাটি ঘুরতে হবে রে? তাড়াতাড়ি কর, এখন এই গুড় গঞ্জে নিয়ে গেলে অনেক টাকা পাবি। আরে বাঘ মামা, আমি তো এখানেই গুড়ের বস্তাটা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন পাচ্ছি না কেন? হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে! আমার গুড়! কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা! তুই কাঁদতে থাক, আমি চলি। গঞ্জে গিয়ে দোকানের মালপত্র কিনতে হবে। আরে আরে মিসকে দাদা, এত কাঁদছো কেন? কোনো মূল্যবান ধনরত্ন হারিয়ে গেছে নাকি? অসময় তোরা আমাকে জ্বালাতে এসেছিস কেন বলতো? আমার বস্তা ভর্তি গুড় যে গায়েব হয়ে গেছে। আরে দাদা, অর্থ সম্পদ নিয়ে ভাবছো? এদিকে যে তোমার চোখের তলায় কালশিটে পড়ে যাচ্ছে।
কপালের চামড়া লুজ হয়ে গেছে, বুড়ো হয়ে যাচ্ছ, আর কদিন পরেই তো মরেই যাবে। তখন কি এসব অর্থ সম্পদ নিয়ে স্বর্গে যাবে নাকি বলো তো? হারামজাদার দল, তোরা আমার সাথে মজা করছিস? তবে দাঁড়া, দেখাচ্ছি মজা। কি হয়েছে গো তোমার? এই রাতের বেলায় আয়নার সামনে দাঁড়িয়ে কি রূপ দর্শন করছো নাকি? হ্যাঁ, আরে বউ, সবাই বলছে আমি নাকি বুড়ো হয়ে যাচ্ছি, চোখের তলায় নাকি কালি জমেছে, কপালে ভাঁজ পড়েছে, তাই দেখছি। ঠিকই তো বলেছে। সত্যি তুমি বুড়ো হয়ে যাচ্ছ। এসব আর বেবলে তো, এসো শুয়ে পড়ো। মিসকে, এই মিসকে, ওঠ। তুমি কে? বউ, ও বউ, ওঠো তো, দেখো কি হচ্ছে। কাউকে ডেকে লাভ নেই, আমি যমরাজ। তবে আজ তোর প্রাণ নিতে আসিনি, আমি তোকে সতর্ক করতে এসেছি। তোর ইহকালের জীবন প্রায় শেষ হয়ে এসেছে। আর এক বছর পর এই রাতে এই সময় আমি তোকে নিতে আসব। তাই এই এক বছরে তোর যা যা শখ আছে পূরণ করে নে। ও মা, তোমার হাতে এসব কি গো? তোমার জন্য গয়না, এই নাও। আর আমার টুম্পা মায়ের জন্য মজার মজার খাবার। কি পছন্দের খাবার? হুররে, কি মজা, কি মজা। মজা করে সব খাবার খাবো। আমি কি সত্যি দেখছি তুমি আমার জন্য সত্যি গয়না কিনেছো? হ্যাঁ গো বউ, যে কটা দিন বেঁচে আছি তোমাদের নিয়ে সুখে থাকতে চাই। আর এরপর থেকে মিচকে কিপটেমি ছেড়ে সুখেই দিন কাটাতে থাকে। আমি 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 কোথায়? দুনিয়ায় নাকি স্বর্গে? এই আমি কোথায়? হ্যাঁ, কি হলো? তুমি এভাবে কি সব বলছো? ইরে মাইরি, এ কি বউ, আমি মরিনি। আমি তো ভেবেছিলাম আমি মরে গিয়েছি। জানো বউ, মরার ভয়ে আমি সব ভুলে জীবনকে উপভোগ করেছি। কারণ আমি বুঝতে পেরেছি বেঁচে থাকতেই জীবনকে উপভোগ করতে হয়, কারণ মৃত্যু যে আমার নিকটে। কি সব বলছো? কি হয়েছে একটু খুলে বলো তো। আসলে হয়েছে ঠিকই বউ। আমার বুদ্ধি তবে কাজে দিয়েছে, তুমি ভয় পেয়েছিলে। আরে ও জমটম নয়, ও তো ছিল পিচকে। আর আমার বুদ্ধিতেই এসব হয়েছিল। ইরে মাইরি, আরামজাদি, এসব তোর ফন্দি? তবে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমায় বোকা বানানো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।